ভাই রান্না করতেছি আর আপনাকে একটা দুঃখের কথা কইতেছি। ভাই আমি আইসি এনে সৌদি 3 বছর পড়ছি। 3 বছরে মনে করেন 2 বছর ইনকাম। আপনজনরা কেন দিন আপনারা বিশ্বাস করেন না, আপনজনরা আর কি বিশ্বাস করেন না, পরেও তো বিবেক আছে, ইয়ে আছে। ভাই আমি কথা কইতে পারতাছি না। ভাই আমি 2 বছর 3 বছর শেষ হয়েছে, 4 বছরের পর আর 2 মাস আছে। আমার আপন ছোটো ভাইয়ের বউ, আমার ছোটো ভাইয়ের বউ কয়, আপা আপনার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মায়ের বিয়ে আইতাছে, আমার একটু হেল্প করেন। আমি কি মন কয়, আমি আবার একটু জমিন কেনার কথা কইছিলাম, যে তুই যদি কিস্তি গুড়াই দেস আমারে, তাহলে আমি তোর কয়, আপা আপনারা আমি কিস্তি গুড়াই দিব, আমার কিস্তিটা শেষ করে দেন। ভাই কই না ভাই, কষ্টের কথা আর আইতাছে না। আমি বলছি ঠিক আছে, তুই যদি আমার কয় আমার ব্যারেক সম্মতিতে আপনার 10 লাখ টাকা উড়ে দেবো, আপনি আমার 10টা কিস্তি আছে, আমার কিস্তিতে শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, তুই যদি আশা দেস তাহলে আমি জায়গা বাইনা করবো, কথাবার্তি কমু। আমার এক খালার লগে আমি মিলে জায়গা বাইনা করছি, খালার টাকাটা বাইনা করছে, আমার টাকা না ওইলে খালাই গেছে যে। আচ্ছা তাহলে ওর 1 বছর মনে করেন ওর 10টা কিস্তি, প্রতি মাসে আমি যা বেতন পাইতাম সৌদি 1,000 টাকা বেতন পাই, 1 বছর ওরে কিস্তি চালাইলাম। 1 বছর কিস্তি চালানোর পরে কয়, আপা মিমের বিয়ে ঠিক হয়েছে, মানে মিমের বিয়ে তো দেওয়ার লাগবে। তাহলে আমি কি করতে পারি? মিমের বিয়ের মধ্যে একটু সাহায্য করতে। তাহলে আমি আমার কপিলরে কইয়া 1 লাখ টাকা লইছি। 1 লাখ টাকা লইয়া আমি 1 লাখ টাকা দিতে পারবো, আর তো আমি যা বেতন পাই তোর কিস্তি চালাই। কয় যে আপা 1 লাখ টাকা দিলে পারে আমি ম্যানেজ করে দিই। তো 1 লাখ টাকা দিলাম, এই কিস্তি চালানোর মাঝখানে আবার 1 লাখ টাকা দিছি। অনর 1 বছর গেল গা, এর জন্য আমার ছেলে কথা কয় না, মাইয়া কথা কয় না, স্বামী কথা কয় না, যে হ্যাঁ কথা বিরুদ্ধে আমি ওরে কিস্তি চালাই দিতেছি, হ্যাঁ 1 টাকা দিই। 1 বছর 2 বছর ভাই আমি 1 টাকা যদি কোনো আমি ফ্যামিলির দিছি, দিতে পারিনি। কেউ আর কিস্তি চালাইছি, আবার ওর মায়ের বিয়ে দিছি, অনে দিছি। আরেকজন মহিলা আছে, এই মহিলা আমার কইছে তুই চালা, আমি তোর সাথে আছি। দেশেরই বরিশাল যে এত নিয়ম করা আমি আগে জানিনি। পরে দিছি, দেওয়ার পরে অনেক কিস্তি শেষ, আমার কিস্তি উড়াই দিয়ে আমি জায়গা এলে লোক বাইনা লেছি, আমি কইছি কিস্তি শেষ হলে উড়াইয়া দিয়ে দিব। অনেক কিস্তি শেষ, অনেক কয় কি সঙ্গী ভঙ্গি কথা কয়, আমার আমগো বাড়ির দলিল দিত না, হ্যান ত্যান। তো দলিল না দিলে আমগো বাড়ির দলিল আমার মারে কইয়া আমি আমগো বাড়ির দলিল দিলাম ওরে। তারপরে কাকি না কিস্তির ঘরে কেউ গেঞ্জাম লাগাইছে, কিস্তি দিত না। আচ্ছা না দিলে তাহলে আমার ফুলার বউরে ভর্তি করে 2 লাখ টাকা উঠাই দে, আমি এন্দা ম্যানেজ করি। অনেক মনে করেন ওর কাছে আমি টাকা পাই, সেই টাকা তো দূরের কথা, আমার এর মাঝখানে কি হয়েছে, আমি তাহলে তোর কিস্তি আমি আর চালাইতাম। ওর 2টা কিস্তি বাকি আছে, 2টা কিস্তি আমি চালাইনি। দিতে চাইছিলাম একলগে, যে একলগে দিলে আমার ঋণ উঠাই যদি দেশ, তাহলে আমি তোর একলগে 2টা দিই। অনেক কয় কি আমি কিস্তি আমার নামে কিস্তি কেউ দিতাম না, আমি কিস্তি উড়ে গরু কিনি। তা আমি যেন জবান দিছি 1 বছর ধরে জমিনের এনেও, তাহলে তোর গরু কেনাটা আগে নাকি? আমি কই তাহলে তুই কিস্তি উড়া, তুই আমার তো 2 লাখ টাকা নিয়ে কিস্তি গরু কিনিস, তারপরে ব্যবস্থা একটা হইবই না। ডাইরেক্ট একজনের কথা আরেকজনে কইছে, মানে কি কইছে জানি না, উপর আল্লাহ জানে, যদি একটা মিথ্যা কথা কইয়া থাকি আমার অনেক কিস্তি দিব না। আমার কুলার বউ যেন ভর্তিই তো যায়, হ্যাঁ তাই কিস্তি হেরা না করে দেখো, হ্যাঁ কিস্তি দিন, ওই যে 2টা কিস্তি দিইনি দেখে। তো আমি তো 2 বছরের টাকা পাই, 1,000 করে হইলো, হিসাব করে দেন ভাই আমি ওর কাছে কত টাকা পাই। এর মাঝখানে ওর মায়ের বিয়ে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এন্ড আমি কপিলের বউর কাছে ঋণ হয়ে রইছি। আচ্ছা যাক, তুই যদি আমার কিস্তিটাই না দেস, আমার যদি তৌফিকে ভাগ্য যদি কপালে যদি আমার জমিন থাকে, তাহলে আল্লাহ যদি আমার দেয় আমার হইব, আর যদি না দেয় না হইব তোর কিস্তি। আমি যদি তোর একটু উপকার করে থাকি, আল্লাহ তো দেখছে, আল্লাহ তো আল্লাহ যদি আমার মাইছে কেন, আল্লাহ যদি সুলো তোরে টান মাইছে ঠেঙ্গ তোরে টান কি ভাই? আপনারা আপন জনের বিশ্বাস করেন, মাইসে ময় মুভি করে না, আপন তো পর বলা পরে তো জঙ্গল বলে, জঙ্গলে তো মঙ্গল বলে। অনেক ময় মুভির কথা একের অক্ষর অক্ষর মিলে আছে। না আমার স্বামী কথা কয় না, আমার ছেলে কথা কয় না, মেয়ে কথা কয় না,
যে আমি আঙ্গরে 10টা টাকা দাও না বাজার খাইতে, তুমি আগে কিস্তি চালাও। কিন্তু আমার ছোটো ছেলে কইছে, কয় মা তুমি যে কিস্তি চালাইতেছ তোমার কিস্তি শেষ হলে কিস্তি উড়াই দিত না। আমি কইছি আনতেন আমি ধর 2 বছর ধরে কিস্তি চালাই, আমার দিত না কে। কয় না মা তোমার দিত না, তুমি এই কষ্ট করছো না। ঠিকই আমার ছেলের কথা ঠিক হয়েছে, কিস্তিটা দিল না।